20 টাকাও যদি হাতে দেয় তবুও মনটা ভালো লাগে। আপনাদের রাইখেই খাই, চোখে অনেক ঘুম। একটা মাছের দাম পড়ছে 30 টাকা। এই যে ইউনিমার্ট এখানে আসছে বাজার করবে, এই আটা পোনা ওঠা আনছে, এতে যে কি ভিটামিন। আসসালামু আলাইকুম, আমি আরিনের আব্বু। প্রতিদিনের মতো আজও সকাল সকাল বের হয়ে পড়ছি ডিউটির উদ্দেশ্যে, কারণ ডিউটিতে তো যেতেই হবে, বাধ্যতামূলক। চলুন তাহলে আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি। বিশেষ করে আজকে আমার মনটা তেমন একটা ভালো নাই। রাতে আমার ছেলে আরিয়ান ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, আব্বু তুমি বাড়িতে আসবা না, তুমি কবে বাড়িতে আসবা? সবাই আব্বুর সাথে ঘোরে, স্কুলে যায়, মাছ ধরে, গোসল করে, আর তুমি ঢাকা কেন? তুমি বাড়ি যাও, আমার নিয়ে একটু স্কুলে যাও, আমার নিয়ে একটু ঘোরো। আমার কাছে কোনো প্রশ্ন ছিল না যে কোনো উত্তর দিব। আমি কইছি ঠিক আছে বাবা। তারপর সারা রাত চিন্তা করলাম বিষয়টা, দুঃখজনক। ও আর কষ্ট ও বুঝতে পারছে, তাই আমাকে বলছে যে সবাই আব্বু আছে, ওর আব্বু দাঁড়ে নাই। গাড়ি অফিসে রাইখা গেছিলাম বাসায়, যাই একটা ঘুম টুম দিলাম, দিয়ে টিয়া মনে করেন রওনা হয়েছি, আর ভিতর দেখি আকাশটা মেঘলা মেঘলা আইছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাই ছাতি লইয়ে বাইরেছি, যদি বৃষ্টি হয় টুকুত করে মেলে দেবো, কারণ বৃষ্টিতে তো ভেজা যাবে না, বুঝেন নাই? আবার আমার ঠান্ডার সমস্যা, এতে ছাতি লইয়ে আই পড়ছি। তো গাইজ সারাদিন ডিউটি করলাম, বিকালবেলা সারে চলে আসছে আবার সেই মাদানি 100 ফিট, তো ফুচকা খাইবো। তো কত মনে শখ, কত শান্তি তাদের, তাদের নামাইয়া পার্কিং করে বসে আছি আর আপনাদের সাথে গল্প করতেছি। একটা বিষয় কি, তারা যেথায় যাবে আমাদের নিয়ে যাওয়ার দায়িত্ব, আমরা ড্রাইভার, তাদের নিয়ে যাবো। আমাদের কাজ হচ্ছে তাদের নিয়ে যাওয়া এবং তাদের নিয়ে আসা, কিন্তু কখনো বলে না 50টা টাকা নিয়ে যে নাও একটু চা খাইও বা বিস্কুট খাইও বা কিছু খেয়ে নিও, কখনো বলে না। আমরা শুধু বাহিরে বসে থাকি, বসে তাকিয়ে থাকি কখন আমার বস, কখন আমার ম্যাডাম বের হবে, তাদের নিয়ে সুন্দরভাবে গন্তব্যে আবার বাড়িতে পৌঁছামো। এইটাই আমরা সবসময় চিন্তা করি, কিন্তু আমাকে চিন্তা কখনো করে না। 20 টাকাও যদি হাতে দেয় তবুও মনটা ভালো লাগে। তারা ভিতরে তো কত টাকা নষ্ট করে, কত টাকা খেয়ে ফেলে। আমাদের 20 টাকা 50 টাকা দিলে কি হয় বলেন? এই যে ইউনিমার্ট এখানে আসছে বাজার করবে, তারপরে ফুচকা খাইবো, হ্যাঁ, আরো কত কিছু খাইবো স্যারে ম্যাডামে, তো আমাদের তো কখনো অ্যালাউ করে না। যাই হোক, তারপরও আমি মন খারাপ করি না। আমার মন খারাপ লাগে এইসব জায়গায় যাই, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রেস্টুরেন্টের সামনে যাই, আগে পরে আপনাদের বহুত দেখাইছি। বিশেষ করে ভিতরে আমি আপনাদের দেখাইতে পারি না, ভিতরে খাবার দাবার পরিবেশটা, এটা রিভিউ করে আপনাদের দেখাইতে মন চায়, কিন্তু ওরকম টাকা নাই আমার কাছে, এর জন্য ভিতরেটা আপনাদের দেখাইতে পারি না। বাহির থেকে দেখাই, ভিতরে যে কি আছে সেটা আমিও জানি না, আপনারাও জানেন না। যাই হোক, আমাকে একটু সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যদি পারি কোনো একদিন ভিতরে ঢুকে আপনাদের সেটাও দেখাবো, ইনশাল্লাহ একদিন হবে, সবই হবে, ধৈর্য ধরলেই হবে। আজকে ড্রাইভার আছি, মনে করেন টাকা নাই ওরকম আমার কাছে, চালাইতে পারি 30-40 লাখ টাকার গাড়ি, কিন্তু আমাদের তো এত টাকা নাই, পরের গাড়ি চালাই বেতনে, মাসে একটা বেতন দেয়, সেটা নিয়ে ফ্যামিলি নিয়ে চলতে হিমশিম খাই, তো বুঝেন কি কফি খামো আর কি ফুচকা খামো আর কি রেস্টুরেন্টে চিকেন খামো। আফসোস করি শুধু। বাইরে বইয়ে মশার কামড় খাই লাভ আছে, তারা ঢুকছে রেস্টুরেন্টে, আমি বাইরে বইয়ে লাভ আছে, আমি গাড়ির ভিতরে বই রইলাম। এতক্ষণ ঘুরে ফিরে টুকটাক আপনাদের দেখাইছি। তো রাতে বাসায় তো পাকাইতে হবে, বাজারে গেছিলাম, দেখতে মনে হয় লতা পাতা কচুর লতি, তাই না? না, এটা হচ্ছে কমলি শাক। ঠিক আছে, ঢাকা শহর ডোবায়, কুয়ায়, হ্যাঁ হয়, আর গ্রামে তো মনে করেন পুষ্কুনিতে হয়, বেড়ে হয়, পুষ্কুনিতে হয়। এই আটা পোনা ওঠা আনছি, এতে যে কি ভিটামিন কইতে পারেন। সুন্দর কইরা কুচাইয়া ভাজি করে খেয়ে ফেলবো, একটু হালকা জোর রাখতে হবে। 3 পিস মাছ 90 টাকা পড়ছে। তাই চিন্তা করছি রাতে খামো আনে, সকালে খামো আনে, দুপুরে খামো আনে। যখন মিটারে মাপ দিছি তখন কয় 90 টাকা, 91 টাকা আসছে, 90 টাকা রাখছে। তা চিন্তা করছেন, 3টে মাছ যদি 90 টাকা হয়, একটা মাছের দাম পড়ছে 30 টাকা। আরে বাংলাদেশ, যে দেশে মাছ চাষ করা হয় সেই দেশে মাছের কেজি 250 টাকা। কিছু করার নাই ভাই। প্রায় সময় ক্ষুধা লাগে, তাই চিন্তা করি 1 প্যাকেট বিস্কুট নিয়ে যাই। তাই কুইন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, তো বিস্কুট কিনলাম 130 টাকায়। হ্যাঁ, বিস্কুট কিনলাম 130 টাকায়। এখন এটা রাখবো কেমনে? তারপর গেলাম দোকানে যে একটা বাড়া কিনি, কারণ বেচালার ঠাই তো বোঝেন। গেছে একটা বাড়া কিনতে, হে বাড়া কি চায়, ওরে ভাই ডাহাইতে ডাহাই, একটা কমাবে না। হ্যাঁ, হইন্য তো মনে করেন মাথা পাগল হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। এই এই বাড়াটা তো 130 টাকার কিনলাম বিস্কুট, আর 120 টাকার কিনলাম বাড়া। খাজনার থেকে বাজনা বেশি। আর আমি একটা চাবাইয়ে খাই, দেখতেছি মজা কিরকম, কিন্তু
টাটকা খাওয়ার মতো বিস্কুট, সেই লাগে আসলে, ভালোই লাগে। সুইটি বিস্কুট তো সুইটি বিস্কুট, এর কোনো তুলনা হয় না। আর আমি মিঠা বিস্কুট একটু কম খাই, সুইটি বিস্কুট পছন্দ আমার। শাক তো একটা ডিম ভেঙে দিছি, হালকা করে পানি দিছি, আর অল্প হলুদ আর কাঁচামরিচ দিছি। একটু যদি পানি না দিই সেদ্ধ হয় না, কোন একদম নাইলে খাওয়া যায়, মানে পানি ছাড়া যতটুকু সেদ্ধ হয়েছিল খাওয়া যাইতে, কিন্তু আমার ভালো লাগে না, তাই আর একটু পানি দিয়ে দিছি। মনে করেন সেদ্ধটা ভালোই বেয়ানে, একটা রুচিসম্মত আছে না, সরকারি রান্না দিলে হবে, প্রাইভেট রান্না দিতে হবে। 10টা বাজে, সকাল আবার ডিউটি আছে রে আল্লাহ। ওই মাসে একটু কালো কালো দেখায়, কে জানি, বাঁচতে পারি নাই তো, কারণ রাইস কুকার না, রাইস কুকারে মাছ তো ভাজা যায় না, তাই একবারে ময় মশলা দিয়ে সব রাঁধছি তো, এর জন্য একটু কেমন জানি দেখায়। আমি সবসময় কন্টিনিউ পেঁপে খাই, আমার শরীরের জন্য একটু উপকার। আর মনে করেন সব তরকারিতে যে দাম ভাই, কি বলবো, বাজারে তো গেলে হিমশিম খাই, পেটে অনেক ক্ষুধা লাগছে, আপনাদের রাইখেই খাই, চোখে অনেক ঘুম, সারাদিনের ক্লান্তি তো বুঝেন। আগে খাওয়া দাওয়া করি। এত সময় ভিডিওটা আপনারা উপভোগ করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।